সার্জিক্যাল স্ট্রাইক অবশ্যই করা উচিত। সার্জিক্যাল স্ট্রাইক 100%। সেই তো ব্যর্থতা বলা যেতে পারে। এটার জন্য তো ঢুকে এবার মারা উচিত। কাশ্মীর থেকে 370 ধারা বিলাপের পর কেন্দ্র দাবি করছিল যে ভূস্বর্গে শান্তি ফিরেছে, ভূস্বর্গ হয়েছে, কাশ্মীর এখন জঙ্গি মুক্ত। এই আশ্বাসের পর কিন্তু পর্যটনের ভিড় বেড়েছিল ভূস্বর্গে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আচমকা জঙ্গি হামলায় মৃত্যু হলো 28 জন পর্যটকের, তার মধ্যে 3 জন বাঙালি। তাহলে ভূস্বর্গ যদি ভূস্বর্গ হয়ে থাকে বা নিরাপত্তা সুনিশ্চিত হয়ে থাকে, তাহলে এই ধরনের ঘটনা কেন? এরপরে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি কোথাও সরকারের ব্যর্থতা রয়েছে, প্রশাসন ব্যর্থ হয়ে পড়ল? কি মনে করছেন সাধারণ মানুষ, কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? চলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি তারাই কি বলছেন। কাশ্মীর রয়ে গেল, এটা একটা তো হঠাৎই এটা তো মানে হঠাৎই ঘটনা, এটা তো কোনো মানে বলে আসিনি। এটা দেখুন একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা তো আমরা ঠিক বলতে পারি না, আমরা খেটে খাওয়া লোক, আমরা আর কি বলবো ওই ব্যাপারে। দেখেন এবার কি আমরা কি বলতে পারি, আমরা তো এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকি। এবার ওইখানকার সেনাগুলো কি এখন কি ডিসিশন নিচ্ছে, আমরা তো চাই যে এইসব না হোক। যতটা যেটা আতঙ্কি যেটা হামলাটা হয়েছে সেটা না হওয়াটা উচিত ছিল। এবার দেখি সরকার কাছ থেকে এটাই আছে আপিল যে এই জিনিসটা যেটা 25 জন যেটা মারা গেছে, সেটা তো একটা ঘুরতে যাওয়া গেছিল। সেটা যদি আমরা যদি আম মানুষগুলো যদি নিজেকে মানে ফিল করতে পারবো না, তখন আমরা কোথাও বেরোতে পারবো না। এটার জন্য তো সরকার কাছ থেকে একটা এটা তো দেখেন রেসপন্সিবিলিটিটা তো নিতেই হবে। এই যে 25 জন মারা গেছে, এটা তো এমনি তো 25 জনের বাড়িটাতে একটা অনেক বড় সমস্যা। সেটা যদি সরকারকে যদি এটা রেসপন্সিবিলিটি যদি না নেবে, তাহলে আম নাগরিকগুলো আছে সেটা তো এমনি 100%। এটা তো যদি এটা যেমনি এসে আমাদেরকে যে মেরে চলে যাচ্ছে, এটার জন্য তো ঢুকে এবার মারা উচিত। আর সেরকমটা আমরা তো সামর্থ্য আছি এখন যে আমরা ঢুকে গিয়ে মারতে পারি। আমাদের কেন্দ্র সেনা মানে এরকম আছে। এখন আমি এটাই আপিল করতে চাইবো সরকারকে, যখন ওরা আমাদেরকে ঢুকে মেরেছে, আমাদেরও সেনাদেরকে ওদের এরকম ফুল ছুট দেওয়া উচিত, যাতে ওরা ঢুকে মারতে পারে। 100% এটা হওয়া উচিত। চুপ করে থাকলে দাদা কিচ্ছু হবে না। না, আমার তো মনে হচ্ছে আবার ঠিক হবে। এখন আশঙ্কা হয়েছে, কিন্তু কিছু তো করবেই। কাশ্মীর চিরকাল এরকমই থাকবে, আজ পর্যন্ত কোনোদিন শান্তি ফেরেনি, এখন ওই থাকবে। এখন দরকার বিজেপি গিয়ে ওখানে শান্ত করার চেষ্টা করুন। কাশ্মীর কোনোদিন শান্ত হবে না। কাশ্মীর বহুদিন ধরে এরকম হয়ে পড়ে আছে। কাশ্মীর মুক্ত করতে হলে এখন সরকার সেন্ট্রালে যারা আছে তারা ঝাঁপিয়ে পড়ে ওখানে গিয়ে মানে ওদের কাছে করুক, যেটা দরকার চেষ্টা করবে। এখন যেভাবেতে মানে পর্যটক গিয়ে মারা গেল, এটা তো একটা বিশ্বের ব্যাপার না। অতএব সেন্ট্রাল যাতে ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে, এগুলো মানে করা উচিত, সম্পূর্ণ দাবি করা উচিত। দেখুন, এই যে আমাদের যে জম্মু কাশ্মীরে যে আতঙ্কবাদীগুলোটা হয়, ওদের কোনো ধর্ম হয় না। ওরা চাইছে কি যা রকম হয় ইন্ডিয়া থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করার জন্য, ওটার জন্য একটা ভয় ক্রিয়েট করছে। সে কি আমরা হিন্দু ভয় খেয়ে আবার ওখানে যাব না, পরন্তু এইটা কাজ করে ওরা অনেক জঘন্য অপরাধ করেছে। আর আমরা হিন্দু আবার আরও বেশি করে ওখানে যাব। আর ভারত সরকারকে বলবো কি ওদেরকে কঠোর সে কঠোর মানে ওদের উপর কারবাই হোক। সার্জিক্যাল স্ট্রাইক 100%। এটার উপর একটা আবার ভালো করে সার্জিক্যাল স্ট্রাইক করার দরকার। ব্যর্থতা অবশ্যই, মানুষ মারা গেছে, তার জন্য তো খুব খারাপ লাগছে। সেটাই দেখা যাক কি হয়। এটা একদমই ভুল প্রমাণিত হলো। আসলে এই বিষয়টা আপনি যদি দেখেন, যদি আপনি কাশ্মীরে বেড়াতে গিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে যেভাবে নিশ্চিত নিরাপত্তার মধ্যে এরকম জঙ্গি অ্যাটাক কখনো হতে পারে না। এর আগেও পুলওয়ামা নিয়ে যেটা হয়েছিল, আপনি যদি সেই জায়গায় গিয়ে দেখেন, ওখানে ইন্ধন ছাড়া এই ধরনের ঘটনা কখনো ঘটতে পারে না। এর জন্য রাজনৈতিক সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকার জেনে শুনে এই ঘটনাটার জন্য তাকে দায়ভার নিতেই হবে। তার জন্য তিনি দায়ী, সেই কেন্দ্রীয় সরকার দায়ী এই ঘটনার জন্য। এবং এটা পরিকল্পিত ঘটনা। সোনার দাম বেড়ে গেছে,
যেভাবে চাকরি বাকরি নেই, বিভিন্ন রেলের বিভিন্ন জায়গা, রেল সহ বিভিন্ন জায়গাগুলোকে প্রাইভেটাইজেশন করছে, সোনার দাম আজ আকাশ ছোঁয়া। তো এইগুলোর থেকে মুখ ঘোরানোর জন্য এটা একটা প্রয়াস বলে আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত। এবং এইটা ইন্টেলিজেন্সি এইভাবে ফেলিওর, এটা টোটাল ইন্টেলিজেন্সি ফেলিওর, এবং যার দায়ভার অবশ্যই কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বর্তায়। হ্যাঁ, ডেফিনেটলি করা উচিত, ডেফিনেটলি তো করা উচিত, একটা তো যোগ্য জবাব দেওয়া উচিত। আমার তো মনে হয় পিওকে এই সময় অধিগ্রহণ করে নেওয়া উচিত, তার যোগ্য জবাব দেওয়া হবে। অবশ্যই উচিত করা, তবে এটা তো যেহেতু মানে পুরো ডাইরেক্ট একদম একটা সম্মিলিত অ্যাটাক বলা যেতে পারে, হঠাৎ করে তো হয়নি ইন্ডিয়ার ওপর, ইন্ডিয়ার কাছে হঠাৎ করে মনে হচ্ছে, কিন্তু আদারওয়াইজ এটা না, এটা পুরো প্ল্যানিং আর কি ছিল, নিশ্চয়ই ছিল, কারণ এই টাইমে ট্যুরিস্টরা বেশি ঘুরতে যায়, তো অবশ্যই ইন্ডিয়ার কোনো স্টেপ তো নেওয়া উচিত, সার্জিক্যাল স্ট্রাইক অবশ্যই করা উচিত, অবশ্যই করা উচিত। ব্যর্থতা বলতে মানুষ এখানে রাজ্য পেয়ে গেলে বা আরাম বেশি পেয়ে গেলে ও রাজার রাজা হয়ে যায়, তখন ও জনগণের কথা ভুলে নিজের কথাই ভাবে। তো এই আক্রমণ তো শুধু কাশ্মীর বললে ভুল হবে, পুরো ভারতবর্ষ জুড়েই হচ্ছে, আর এটা কোনো না কোনো রূপে সব শহরেই দেখা যাচ্ছে কম বেশি। দেখুন, এখন পুরোপুরি যেরকম বলছে 370 ধারা এটা করে দিয়েছি বা শান্তি ফিরে গেছে, কিন্তু সেই জিনিসটা এখন পুরোপুরি হয়নি। পুরোপুরি হতে গেলে সময় লাগবে বা ওর পিছনে ওনাকে সময় দিতে হবে, তাহলেই হবে। এখন পুরোপুরি জিনিসটা হয়নি না। মঙ্গলবারে যে ঘটনা ঘটলো সেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেটা তো বলতেই পারি যে এরকম লোকে ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তারা ভরসা করে গেল, কিন্তু জিনিসটা হলো হোটেলে। আমার মনে হয় যে মানে ডেফিনেটলি এর উপর ইনভেস্টিগেশন তো দরকার, বাট হোম টু ব্লেম দ্যাট আই ডোন্ট নো, বাট শান্তি তো নিশ্চয়ই ফেরেনি। এর নাম যদি ধর্ম হয় তো আমি ধর্মের নিশ্চয়ই বিরোধিতা করি। কোনোভাবেই এই ঘটনাকে ছোটোভাবে দেখানো উচিত নয়। জঙ্গিদের বিরুদ্ধে আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক চাইছেন সাধারণ মানুষ। তারা বলছেন পাকিস্তানকে যোগ্য জবাব দিতে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক হোক। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।